হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো সুজিত পিয়ারি ব্লগে তোমাদের আরও একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালবেলায় অন্য কিছু আর করতে ইচ্ছা করছে না, তাই জন্য নিয়ে এসেছি পাউরুটি। ওহো, এখানে আমার কিছু রুটিও আছে। হ্যাঁ, বসিয়ে দিচ্ছি চা, ভিজিয়ে ফেলেছি কাচার জন্য কিছু জামা কাপড়। এখানে রয়েছে হচ্ছে মাছের প্যাকেট, যেটা কিনা ধুতে হবে। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। এই হচ্ছে আমি। এখন চলে আসলাম রান্না বান্না নিয়ে। খাওয়া দাওয়া তো কমপ্লিট করেই ফেলেছি, সকালবেলা দেখালামই। আর এখন তোমাদের দাদাভাই যে মাছটা এনে রেখেছিল সেটাকে ধুয়ে দেয়ে পরিষ্কার করে ভেজে রাখবো। কারণ কি বলো তো, ফ্রিজের অবস্থা না একদম ভালো না, জিনিস রাখলে পরে নষ্ট হয়ে যায়। তাই জন্য ওই শুধুমাত্র ঠান্ডাটা হয় এই আর কি, এখনও অবধি এই অবস্থায় আছে। তাই জন্য ওই শুধু ঠান্ডা হয়, এরকম ভেজে রাখলে তো বেশি নষ্ট হবে না, ঠান্ডা থাকলে ভালো থাকবে। ওই জন্য 3 দিনের মাছ এনেছে। কি করা যাবে, 3 দিনের মাছ প্রতিদিন বাজার যেতে পারছে না, খুব ব্যস্ত রয়েছে। এর মধ্যেই তোমাদের দাদাভাইয়ের এক কাজের ফোন আমার কাছে চলে আসলো। কারণ কি না, যেহেতু তোমাদের দাদাভাই এখন নতুন একটা ফোন নিয়েছে, সেই ফোনটা নিয়ে ও ওই ফোনটা ব্যবহার করে, পুরোনো ফোনটা বাড়িতেই থাকে। আমিও তাকে ফোন করলাম, যথারীতি উনিও ব্যস্ত। এই হচ্ছে ব্যাপার। বাজার থেকে বিশাল বড় একখানা লাউ নিয়ে এসে হাজির হয়েছে। ওটাকে আজকে রান্নাবান্না করবো না, মাছ করবো এইটুখানি শিওর। আর মাছের তেল আছে জানো তো, ওটাকে বেগুন দিয়ে ভাজবো। আর বেশি কিছু করবো না, মাছের ঝোল করবো আলু দিয়ে, আর করবো হচ্ছে ওই মাছের তেলটা ভাজা। ব্যাস, এই হবে আজকের আমার দুপুরবেলার মেনু। আর কিছু রান্নাবান্না সেরকম করছি না। আর এই টুকটাক যা ঘরের কাজ বাজ, সেগুলো তো করতেই হবে, বলো। জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু আমার অনেক কথা শেয়ার করার আছে, যেটা কি না সঠিক সময় আসছে না বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এই ধরো, যেমন আগের দিনের ব্লগটা আমি ছেড়েছি, আমার ভাগ্নির সাধের অনুষ্ঠান, সেটা সময় হচ্ছিল না। তাই জন্য সঠিক সময় আর কি, যে কোনো কাজ দেখবে আমরা কিন্তু সমস্ত কাজের কিন্তু নির্দিষ্ট বিষয়ের একটা নির্দিষ্ট সময় থাকে, তখনই আমরা সেই কাজটা করি। তো তোমাদের সঙ্গে যে এইসব কথাগুলো আমি শেয়ার করতে চেয়েও করতে পারছি না, তাই জন্য এই আর কি কিছুদিনের সময়ের অপেক্ষা করছি। তো খুব শিগগিরই তোমাদের সঙ্গে খুব দারুণ একটা, আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আর তার জন্য কিন্তু আমার চ্যানেলটার পাশে থাকতে হবে, আর অবশ্যই চ্যানেলটা ফলো করতে হবে, তাহলে তোমরা জানতে পারবে। তো এই তো আজকে আর বেশি কিছু রান্নাবান্না নেই, বেশি খুব একটা কাজকর্ম নেই, যে এইটুখানি যা শেয়ার করার আজকে এইটু অল্প, একদমই খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই আর কি, রোজকার কাজকর্ম যে যা থেকে থাকে তাই। আর আমার তো কাজ জানোই তোমরা, রান্নাঘরটাই হচ্ছে আমার কাজের জায়গা, এরপরে আর আমার কোনো কাজ নেই। তো যাই হোক, এখানে এখন দুপুরে রান্নাবান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন একবারে স্নান সেরে চলে এসেছি। এখন দেবো হচ্ছে পুজোটা। আর তার আগে, পুজো দেওয়ার আগেই সিঁদুর পরে নেব। আর তার আগে দেবো হচ্ছে আমার এখন সব থেকে ফেভারিট একটা জিনিস, ক্রিম। তো সেইভাবে একটা মুখে সবসময় মাখা হয় না শীতকাল ছাড়া, কিন্তু আমি এই গরমকালে না এই অ্যালোভেরা জেলটা প্রচুর পরিমাণে এখন ব্যবহার করি। কেন বলো তো, গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, শীতকালে মাখাটাও খুব ভালো। অ্যালোভেরা জেল 12 মাস মাখা যায়। অ্যালোভেরা জেলটা আমি যদি আমি অনেকে আছে ওই যে গাছের, যেটা মানে বাড়িতে আমরা যে গাছ লাগিয়ে ব্যবহার করি, ওটা তো ভালোই, যার শ্যুট করে, বাট আমার অতটা না ভালো শ্যুট করে না। ওটা আমি মাখলে আমার জ্বর একদম অবধারিত হবেই।
কেন জানি না, তোমাদের কার কার হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আমার একদম মানে ওটা মাখলে পরে আমার জ্বর এসে যায়। তো যাই হোক, ওটা আমার একদম শ্যুট করে না, ওই জন্য খুব কম ব্যবহার করি আমি ওই অ্যালোভেরা জেলটা, অ্যালোভেরাটা আর কি। তবু আমি যেটা দোকান থেকে কিনে নিয়ে ব্যবহার করি, এটা এটা দেখছি ভালোই ব্যবহার করে করে কোনো সমস্যা হচ্ছে না। আর আমার কি বলো তো, পিসিওডির কারণে না ওই গালের মধ্যে ব্রণ, র্যাশ এরকম কন্টিনিউ উঠতে থাকে। তো এর জন্য আমি এই অ্যালোভেরা জেল ছাড়া আর কিছু মাখি না এখন। তাই দেখছি মেখে কিন্তু অনেকটা কম আছে। তো এই আর কি, আমি ভাবলাম তোমাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার করি। আর এই তো চলো এখন একটু পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে সারবো হচ্ছে খাওয়া দাওয়া। তোমাদের দাদাভাই আজকে এখন আর বাড়িতে আসবে না, এই মাত্র জাস্ট ফোন করে দিয়েছে যে তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও, আমি কিন্তু আসতে অনেকটা রাত হয়ে যাবে। এই আর কি, এখন আখি আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট। কী কী রান্না করছি সে তো বলেই দিয়েছি, দেখেছই তোমরা, ওই জন্য আর কিছু বললাম না। আর এখন নিয়ে বসেছি এই যে কাঁথা আমাদের ছোট্ট গোল্লার জন্য। এত পরিমাণে গরম লাগছে, কে কে তোমরা এখন ফ্যান চালানো শুরু করে দিয়েছো? আমি একটু চালাই আবার একটু বন্ধ করি, এই করি। তো আমাদের ছোট্ট গোল্লা কিন্তু এসে গেছে, হ্যাঁ, মানে আমার ভাগ্নির যে বেবি এসে গেছে। তো এখনও অবধি আমি দেখা করতে যেতে পারিনি, যেহেতু একটা কারণ আছে, তোমাদের সঙ্গে বললাম, শেয়ার করতে পারছি না এখনই। তো এইসব বিভিন্ন কারণের জন্য ওর সঙ্গে এখনও দেখা করতে যেতে পারিনি, খুব খারাপ লাগছে। কারণ আমার এই তো ছিল আমার আজকে সিম্পল একদম ঘরোয়া ব্লগ। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না, হ্যাঁ, কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আর আমার যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে যেও, আর একটা লাইক করে যেও। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, তোমরা অনেক অনেক কমেন্ট করো, এইটুখানি রিকোয়েস্ট। তো চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। চলো টাটা বাই।